দেশে জলপথে পণ্য পরিবহনে লাইটার জাহাজ খাতে সংকট যেন কাটছেই না। মালিক সরকার ও শ্রমিকদের নানা টানাপোড়েন এবং চলতি মাসের শুরুতে গঠিত হওয়া মালিকদের নতুন জোট বিডিব্লিউটিসিসির কার্যক্রমেও স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। এতে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে দেশের ৩৬টি নৌ রুটে লাইটার জাহাজে পরিবহন করা হয়। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন বিসিভোয়া, কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন কোয়াব ও ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাং আইভোয়াকের সমন্বয়ে গঠিত জোট ওয়াটার ট্রান্সপোর্ট সেল ডব্লিউটিসির অধীনে প্রায় ১৮০০ লাইটারের জাহাজ এই পণ্য পরিবহন করত। তবে ২০২৩ সালের ডিসেম্বরে ভেঙে যায় এ জোট। প্রায় ১ বছর ধরে জাহাজ মালিক ও আমদানিকারকরা নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্য পরিবহন করছে। এতে প্রতিযোগিতামূলক বাজারে ভাড়া কমলেও অনেক জাহাজ মালিক পড়েছেন সংকটে। গত ৭ নভেম্বর নৌবাণিজ্য দপ্তর বিডব্লিউটিসিসি নামে নতুন জোট গঠন করে লাইটারের সিরিয়াল দেয়া শুরু করে। এই উদ্যোগ আমদানিকারক এবং মালিকদের একটি অংশের বিরোধিতার মুখে পড়েছে। বিডব্লিউটিসিসি গঠনের বিরুদ্ধে ১১টি কোম্পানি যৌথভাবে রিট পিটিশন দায়ের করে। এতে ৬ মাসের জন্য সব কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া হয়। শ্রমিকরা যদি নীরব থাকে, আমার জাহাজ মালিক নিজে সিরিয়াল দিবে, জাহাজ মালিক ইনকামের জন্য সিরিয়াল দিবে তার লাভের জন্য। শ্রমিক দিয়ে তো সিরিয়াল দেওয়ার কোনো মানে নেই। আমদানি করছেন এই জন্য আপনার জাহাজে আপনি বহন করতে হবে এরকম কোনো কথা নয়, কিন্তু সরকার লাইসেন্স দিচ্ছে যাদেরকে জাহাজের ব্যবসা করার জন্য, প্রত্যেকের এখানে অধিকার আছে। নতুন এই নির্দেশনায় আবারও সিরিয়াল প্রথা ভেঙে গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে বিবাদমান পক্ষগুলোর মধ্যে। আমরাই হয়তো তাদের সাথে আচরণ খারাপ করে বিগত দিনে যারা হয়তো ভুল বুঝাবুঝি ছিল, হয়তো তাদের যুক্তিকতার হয়তো ছিল, যার জন্য হয়তো তারাই আজকে এই জায়গাতে আসছে। লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে বছরে প্রায় ১০ কোটি টন খোলা পণ্য বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।